सदा चेते करना किसी होते न भरे तेरे तेरी मरता बन मेरी रानी तेरा राजा बन जा तू ही बन मेरा दरवाजा बन। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। 25শে জানুয়ারি ছিল আমাদের অ্যানিভার্সারি। এবার তো তোমরা জানোই যে আমার বেবি হয়েছে, সেই কারণে ওকে নিয়েই এতটা ব্যস্ত হয়ে পড়েছি আমরা। এই কারণে আমার বার্থডে ছিল 31শে ডিসেম্বর, ওটাতেও কোনো সেলিব্রেশন করিনি। 31শে ডিসেম্বর বাড়ি এসেছিলাম নার্সিং হোম থেকে ছুটি নিয়ে। আমাদের অ্যানিভার্সারি ছিল 25শে জানুয়ারি। এটা আমাদের 2 ইয়ার্স কমপ্লিট হলো। দেখতে দেখতে তার সাথে আমার 2 বছর কাটিয়ে দিলাম, আর 2 বছরের মাথায় একটা বেবিও হয়ে গেল আমাদের। আসলে আমি এখানে কি করছি তোমরা হয়তো আমার শর্ট ভিডিওটা দেখেই বুঝতে পেরেছো, অনেকেই দেখেছো, আবার যারা দেখোনি তারা বুঝতে পারোনি। আমি আমাদের অ্যানিভার্সারিতে একটা শর্ট ভিডিও নেবো, সেই কারণে এখানে একটু ডেকোরেশন করছিলাম আমি আর আমার বড় ভাবি মিলে। তোমরা যদি আমার সেই শর্ট ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমাকে এই ভিডিওতে কমেন্ট করে যাবে। আসলে এবার আর নিজের প্রিয় মানুষটাকে কোনো কিছুই গিফট করা হয়নি, তাও আমি ওকে বলেছিলাম যে তুমি কি নেবে বলো, আমাকে বললো না আমি কিছু নেব না। উল্টে আমাকেই জিজ্ঞাসা করছিল যে তুমি কি নেবে, আমিও তো কিছু নেব না। আমি ওকে একটাই কথা বললাম যে তুমি আমার সাথে সারা জীবন এভাবেই থাকো, আমার আর কিচ্ছু লাগবে না। আসলে এই তো বেবি হয়ে আসলাম, এমন সিচুয়েশনের মধ্যে আছি আমি, বাইরে তো বার হতেই পারবো না। সেই কারণে যে আমি নিজের দোকানে গিয়ে কিছু কিনে তারপরে ওকে দেব, সেটা তো আর হচ্ছে না এখন এই মুহূর্তে। সেই কারণে আমি ওকে বলেছিলাম তুমি কিছু নাও। যাই হোক, কোনো কিছুই গিফট করা হয়নি। আমি শুধু তোমাদের ভিডিও দিতে লেট করে ফেলি। হয়তো আমি প্রত্যেক দিনই আপডেট দিই, কিন্তু শর্ট দিই, লং দিতে পারি। এখন আবার আরো ভিডিও দিতে পারছি না তোমাদের, কারণ হচ্ছে ওই যে আমার মেয়ে হয়েছে একটা, ওকে সামলাতে সামলাতেই আমার আর ভিডিও ঠিক মতো দেওয়া হচ্ছে না। হয়তো শ্যুট হচ্ছে ভিডিওগুলো, কিন্তু গ্যালারিতেই পড়ে থাকছে, টাইম মতো তোমাদের দিতে পারছি না। একটা শর্টের জন্য যে এতটা খাটনি করতে হয় তোমরা না দেখলে বুঝতেই পারবে না। একটা শর্ট ভিডিও যেমন আমরা দেখি যে 15 সেকেন্ডে একটা শর্ট ভিডিও সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়, বাট সেটা শ্যুট করতে আমাদের 2-2.5 ঘন্টা লেগে যায়। যাই হোক, ওসব কথা রাখি, যারা ভিডিও করে তারা জানে যে কতটা টাইম লাগে। না মানে আমি ভাবতেই পারছি না এই মানুষটার সাথে আমি 2 বছর কাটিয়ে দিলাম, এত তাড়াতাড়ি দিনগুলো চলে যাচ্ছে কি বলবো। আমাদের একটা কথা জানাতে খুব ইচ্ছা করছে আমার, আমাদের লাভ স্টোরিটা তোমরা অনেকেই জানতে চাও, বাট ও আমার সাথে যে বসেন একসাথে, যে একসাথে বসে একটা ভিডিওটা শ্যুট করবো যে তোমাদের দিতে পারবো, বাট ও বসবে না, এতটা লজ্জা করে। তবে এই ব্লগে তোমাদের একটা কথা বলতে চাই, আমাদের রিলেশনটা ছিল লকডাউনে, যেটা ছিল 2019 সাল। এটুকুই আমি তোমাদের বলতে চাই। আর 2 বছর বিয়ে হয়েছে, তোমরা এবার কাউন্ট করে নাও যে কত বছর রিলেশন ছিল আমাদের। যাই হোক, আমার শরীরটা খুবই ক্লান্ত ছিল এই কদিন থেকে, এক সপ্তাহ থেকে আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ। সেই কারণে তোমাদের দাদাভাই এখানে আছে আমার মায়ের বাড়িতে, আমরা একসাথে আছি। সত্যি কথা বলতে মা বাপকেও আমার লাগবে আর আমার ওকেও লাগবে। কেন জানি না, আমার উনি যদি না থাকে আমার কাছে শরীর খারাপের সময়, তাহলে আমি আরো বেশি নার্ভাস ফিল করি। সেই কারণে আমার শরীর খারাপ শুনেই সেদিন রাত 10টার দিকে চলে এসেছিল মায়ের বাড়ি। তারপরে আর বাড়ি যাইনি, আমি বাড়ি যেতে দিইনি ওকে। আজকে প্রায় ও আছে 6 দিন হয়ে গেল। যাই হোক, ভিডিওটা শ্যুট করে তারপরে আমরা চলে আসি একদম উপরে বিকেলের দিকে। ছাদের ওপর বসে বসে দুজনে গল্প করছিলাম যে 2 বছর তোমার সাথে কাটিয়ে দিলাম। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো, যাতে আমরা 2 বছর কেন সারা জীবনটা একসাথে থাকতে পারি এইভাবে। তোমার সাথে এখনো অনেক পথ চলা বাকি আছে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, তোমার সাথে সারা জীবন এইভাবেই আমি থাকতে চাই। আমাদের 2024 সালে বিয়ে হয়েছিল। 2024 সালটা আমার সারা জীবন মনে থাকবে, কারণ আমি আমার সব থেকে প্রিয় মানুষকে পেয়েছি নিজের করে। 2024 সালটা ছিল আমার কাছে অনেকটা স্পেশাল। আজকের এই দিনটা আমরা খুব ভালো ছিলাম আর খুব ভালো কাটিয়েছি। দুজন দুজনকে টাইম দিয়েছি, দুজন দুজনের সাথে গল্প করেছি, অনেক কথা বলেছি। দুজনে শুধু একসাথে একটা ফোন নিয়েই ঘাঁটাঘাঁটি করছিলাম। আর এই যে আমার ফোনটা আমি ঘাঁটছিলাম, আর এদিকে তোমাদের দাদাভাইয়ের ফোনে শ্যুট হচ্ছিল আমার ভিডিওটা। আজকে 4 দিন হয়ে গেল আমাদের অ্যানিভার্সারি হয়ে গেছে, জানুয়ারির 29 তারিখ আজকে। আর আজকেই তোমাদের ভিডিওটা আমি আপলোড দিচ্ছি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।